আজ 25শে আগস্ট মঙ্গলবার সংবাদের শুরুতেই দেখে নেব আজকের শিরোনাম। যাদবপুরের বয়েজ হোস্টেল চত্বরে দেশবিরোধী দেওয়াল লিখন, ভিডিও প্রকাশ মুখ্যমন্ত্রীর, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পদক্ষেপের নির্দেশ। তথ্য দিতে গড়িমসি বরদাস্ত নয়, বেসরকারি স্কুলের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মন্ত্রীর। মমতার অভিযোগ খারিজ শুভেন্দু, তৃণমূলের দুর্নীতির তথ্য ফাঁসের হুঁশিয়ারি। নাগরিককে ঠিক কে করবে রাজ্যে, সিএএ নিয়ে বড় পদক্ষেপ শুভেন্দুর। কথা দিয়েও রাখেনি কেন্দ্র, শিক্ষক দিবসে সিজেপির ফের দিল্লির রাজপথে। ধাপে ধাপে বার্ধক্য ভাতা আরও 500 টাকা বাড়াবে রাজ্য, আগে সব আবেদন বাতিল। রোগী ভর্তির পরে 72 ঘন্টা নো প্রাইভেট প্র্যাকটিস, সরকারি হাসপাতালে চিকিৎসকদের জন্য জারি নির্দেশিকা। বৈঠক শেষে পড়ে গিয়ে আহত যাদবপুরের উপাচার্য, ধাক্কাধাক্কির দাবি উড়িয়ে নাটক আখ্যা পড়ুয়াদের। অবতরণের সময় পাখির ধাক্কা, পাটনায় 164 যাত্রী সহ কপাল জোরে রক্ষা পেল এবার ইন্ডিয়া বিমান। চিনির পর এবার পেঁয়াজ, 7 দিনেই দাম 60 টাকা, কেন এত দাম বাড়ল? বিস্তারিত শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানান, আর চ্যানেলটি সাবস্ক্রাইব, ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এবার চলুন বিস্তারিত খবরে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বয়েজ হোস্টেল চত্বরে দেশবিরোধী দেওয়াল লিখন ও ছবি আঁকার অভিযোগ ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের আর্টস ডিভিশন বয়েজ হোস্টেল চত্বরে আপত্তিকর কিছু দেওয়াল লিখন এবং ছবি রয়েছে। এই নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ সেলে অভিযোগ জমা পড়ে জানানো হয়েছে। সোমবার রাতে অভিযোগ সংক্রান্ত কিছু ভিডিও ও ছবি সমাজ মাধ্যমে প্রকাশ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপরে বিষয়টা খতিয়ে দেখতে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবিলম্বে তদন্তের নির্দেশ দেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী প্রথমে হোস্টেল চত্বরে গিয়ে অভিযোগের সত্যতা যাচাই করতে হবে। অভিযোগ সত্যি প্রমাণিত হলে ওই দেয়াল লিখন বা ছবি কারা তৈরি করেছে তাদের চিহ্নিত করে প্রশাসনিক ও আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দিয়েছেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসকে ভারত বিরোধী প্রচার বা অসামাজিক কার্যকলাপের জায়গা হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা, শৃঙ্খলা এবং মর্যাদা বজায় রাখার উপর জোর দিয়েছেন তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে এর আগেও জাতীয়তাবাদ, বন্দে মাতরম, জাতীয় পতাকা এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী। এখন দেখার তদন্তে হোস্টেল চত্বরে থাকা কথিত দেওয়াল লিখন ও ছবিগুলির সত্যতা কি বেরিয়ে আসে এবং অভিযোগ প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি পদক্ষেপ নেয়। বেসরকারি স্কুলগুলিকে এবার কড়া হুঁশিয়ারি রাজ্য সরকারের। ইউডাইস পোর্টালে স্কুলের পূর্ব শিক্ষক সংক্রান্ত তথ্য সঠিকভাবে আপলোড না করলে বড় পদক্ষেপের মুখে পড়তে হতে পারে বেসরকারি স্কুলগুলিকে। সোমবার নিউ টাউনের কনভেনশন সেন্টারে জাতীয় শিক্ষানীতি সংক্রান্ত এক কর্মশালায় এই বার্তা দেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। মন্ত্রী জানান, বহু বেসরকারি স্কুলে নিয়মিত পঠন পাঠন চললেও ইউডাইস পোর্টালে পড়ুয়া ও শিক্ষকদের সঠিক তথ্য জমা পড়ছে না। ফলে সরকারি পরিসংখ্যানে কোথাও পড়ুয়ার সংখ্যা শূন্য, আবার কোথাও প্রকৃত সংখ্যার তুলনায় অনেক কম দেখা যাচ্ছে। এই পরিস্থিতি আর বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট করেছেন মন্ত্রী। তার নির্দেশ, আগামী ডিসেম্বরের মধ্যে প্রত্যেকটি বেসরকারি স্কুলকে ইউডাইস পোর্টালে প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে আপলোড করতে হবে। তা না হলে সংশ্লিষ্ট স্কুলের ইউডাইস নম্বর প্রত্যাহারের মতো কঠোর পদক্ষেপ নাও হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শুধু তথ্য আপলোড নয়, স্কুলগুলিতে নজরদারি আরও বাড়ানোর কথাও জানিয়েছেন মন্ত্রী। নিয়মিত পরিদর্শনের জন্য জেলা স্কুল পরিদর্শকদের পরিকাঠামোগত সুবিধা বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি। এদিন শিক্ষক প্রশিক্ষণ নিয়েও বড় ঘোষণা করা হয়েছে। এনসিইআরটির সহযোগিতা শিক্ষকদের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হবে। পাশাপাশি 2028 শিক্ষাবর্ষ থেকে রাজ্যের স্কুল শিক্ষার পাঠ্যক্রমে বড় পরিবর্তনের পরিকল্পনা রয়েছে। নতুন পাঠ্যক্রম ও শিক্ষণ পদ্ধতির সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের আগাম প্রস্তুত করা হবে। অর্থাৎ তথ্য গোপন বা ভুল তথ্য নয়, স্কুল শিক্ষায় স্বচ্ছতা এবং নিয়মিত নজরদারির উপরই এবার জোর দিচ্ছে রাজ্য সরকার। অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের তীব্র রাজনৈতিক সংঘাত মমতা বন্দ্যোপাধ্যায় ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মধ্যে। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, অন্নপূর্ণা যোজনায় যোগ্য উপভোক্তা বাছাইয়ের নামে ধর্ম বর্ণের ভিত্তিতে পক্ষপাত করা হচ্ছে। ভোটের আগে সবাইকে প্রকল্পের সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও এখন কেন যোগ্য অযোগ্য বাছাই করা হচ্ছে সেই প্রশ্নও তোলেন তিনি। মমতার অভিযোগ অবশ্য সরাসরি খারিজ করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, এখনো পর্যন্ত রাজ্যের 1,45,64,472 জন যোগ্য মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন। খুব শীঘ্রই আরও 20 থেকে 25 লক্ষ মহিলা এই সুবিধা পাবেন বলেও জানান তিনি। শুভেন্দুর দাবি, ধর্ম বা বর্ণ দেখে কাউকে অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত করা হচ্ছে না। এরপরই মমতার আমলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলেন শুভেন্দু। আবাস যোজনার কাছে বেছে বেছে সুবিধা দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, সেই সংক্রান্ত তথ্য আমাদের কাছে রয়েছে এবং প্রয়োজনে তা প্রকাশ্যে আনা হবে। অন্নপূর্ণা পোর্টালে এখনো পর্যন্ত প্রায় 4.5 লক্ষ অভিযোগ জমা পড়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। তার দাবি, অনেকেই অযোগ্যদের নাম বাদ দেওয়ার জন্য অভিযোগ করেছেন। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মসূচি ও সরকারের বিরুদ্ধে তার বিভিন্ন মন্তব্য নিয়েও কটাক্ষ করেন শুভেন্দু। অন্নপূর্ণা যোজনাকে ঘিরে দুই পক্ষের এই পাল্টাপাল্টি অভিযোগে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এখন দেখার এই বিতর্কের জল শেষ পর্যন্ত কোথায় জড়ায়।
সিএএ নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানান, সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএর অধীনে নাগরিকত্ব শংসাপত্র দেওয়ার শুনানি এবং সার্টিফিকেট ইস্যুর দায়িত্ব এবার রাজ্য সরকারের হাতে এসেছে। মুখ্যমন্ত্রীর দাবি, জেলা শাসকদের মাধ্যমে দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তার দেওয়া তথ্য অনুযায়ী প্রায় 2,30,000-এর মধ্যে এখনো পর্যন্ত 23,000 শংসাপত্র দেওয়া হয়েছে এবং প্রায় 2,07,000 আবেদন বাকি রয়েছে। যারা এখনো আবেদন করেননি তারাও এবার আবেদন করতে পারেন বলে জানান তিনি। বিশেষ করে বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে আসা হিন্দু শরণার্থী এবং মতুয়া সম্প্রদায়ের মানুষদের উদ্দেশ্যে দ্রুত নাগরিকত্বের শংসাপত্র দেওয়ার বার্তা দিয়েছেন শুভেন্দু। এর পাশাপাশি আইন শৃঙ্খলা নিয়েও বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, সরকারি সম্পত্তি নষ্ট করা, ভাঙচুর, পুলিশের উপর হামলা বা সরকারি দফতরে আগুন লাগানোর মতো ঘটনায় এবার আরও কড়া পদক্ষেপ করা হবে। সরকারি সম্পত্তির ক্ষতি হলে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থাও কার্যকর করা হয়েছে বলে জানান তিনি। তবে গুন্ডা দমন আইনের মূল অংশ এখনও রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তার আগে সংশোধিত নিয়মের একটি অংশ কার্যকর করা হয়েছে। এদিন বিরোধীদের বিরুদ্ধে কড়া বার্তা দেন শুভেন্দু। পূর্বতন সরকারের দুর্নীতির তদন্ত, সম্পত্তি বাজেয়াপ্ত এবং নিলামে তুলে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, সরকার মাত্র 110 দিন হয়েছে, ক্ষমতায় আরও সময় এসেছে। সিএ নিয়ে আইন শৃঙ্খলা এবং মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে ঘিরে এবার রাজ্য রাজনীতিতে নতুন করে জোর বিতর্ক শুরু হওয়ার সম্ভাবনা। কথা দিয়েও কথা রাখেনি কেন্দ্র, এই অভিযোগ তুলে ফের দিল্লির রাজপথে নামার ঘোষণা করল ককরোচ জনতা পার্টি বা সিজেপি। আগামী 5 সেপ্টেম্বর শিক্ষক দিবসে ইন্ডিয়া গেট থেকে দিল্লি পুলিশ সদর দপ্তর পর্যন্ত মিছিল করবে সংগঠনটি। সিজেপির দাবি, 36 দিনের আন্দোলন প্রত্যাহারের সময় কেন্দ্র একাধিক বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু 1 মাস পরেও সেই প্রতিশ্রুতির অধিকাংশ বাস্তবায়িত হয়নি। এবারের মিছিলে বিশেষভাবে থাকবেন নিট পরীক্ষা বাতিল ও পরবর্তী পরীক্ষাকে ঘিরে তৈরি পরিস্থিতির পর আত্মহত্যা করা পরীক্ষার্থীদের পরিবারের সদস্যরা। পাশাপাশি আগের আন্দোলনে পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ তোলা আন্দোলনকারীরাও মিছিলে অংশ নেবেন বলে জানিয়েছে সংগঠন। সিজেপির আন্দোলন শুরু হয়েছিল 20 জুন। পরীক্ষা ব্যবস্থায় অনিয়ম এবং নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে যন্তর মন্তরে অবস্থান শুরু হয়েছিল। 20 জুলাই সংসদ অভিযানের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের অভিযোগ ওঠে। এরপর 25 জুলাই কেন্দ্রের সঙ্গে আলোচনার পর আন্দোলনের প্রত্যাহার করে সিজেপি। সংগঠনের দাবি, মৃত নিট পরীক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার এবং পরীক্ষা ব্যবস্থা সংস্কার নিয়ে আলোচনার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু এফআইআর প্রত্যাহার এবং পরীক্ষা ব্যবস্থা সংস্কারের বিষয়ে এখনো যথেষ্ট অগ্রগতি হয়নি বলে অভিযোগ সংগঠনের। বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। এবার 5 সেপ্টেম্বরের মিছিলের মাধ্যমে কেন্দ্রের উপর নতুন করে চাপ তৈরি করতে চাইছে সিজেপি। সংগঠনের বার্তা, আন্দোলন শান্তিপূর্ণ হবে কিন্তু দাবি থেকে পিছু হটবে না। সরকারের দেওয়া প্রতিশ্রুতি কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সরকারি হাসপাতালে শিক্ষকদের প্রাইভেট প্র্যাকটিস নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দপ্তরের। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, কোনো রোগী সরকারি হাসপাতালে ভর্তি হওয়ার দিন এবং তার পরবর্তী 48 ঘন্টা অর্থাৎ মোট 72 ঘন্টা সংশ্লিষ্ট শিক্ষক চিকিৎসক কোনো ধরনের প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না। 2006 সালের ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এডুকেশন সার্ভিস রুলসের একটি শর্ত অনুযায়ী এই নির্দেশ অবিলম্বে কার্যকর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর সরাসরি প্রভাব পড়বে মেডিকেল কলেজের ফ্যাকাল্টিদের প্রাইভেট প্র্যাকটিসে। সাধারণত সরকারি হাসপাতালে চিকিৎসকদের সপ্তাহে একটি নির্দিষ্ট দিন অ্যাডমিশন ডে থাকে, ফলে ওই দিন এবং পরবর্তী 2 দিন প্রাইভেট প্র্যাকটিস বন্ধ থাকায় সপ্তাহের বাকি দিনগুলিতেই মূলত সেই সুযোগ থাকবে। আর যেসব ফ্যাকাল্টি সপ্তাহে 2 দিন অ্যাডমিশন ডে থাকবে তাদের ক্ষেত্রে প্রাইভেট প্র্যাকটিসের উপর বিধিনিষেধ আরও বেশি সময় কার্যকর হবে। রাজ্যের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রোগীদের একাংশ। তাদের বক্তব্য, সরকারি হাসপাতালে রোগী ভর্তি হওয়ার পর সংশ্লিষ্ট চিকিৎসকের পর্যবেক্ষণ আরও নিশ্চিত হলে চিকিৎসার মান উন্নত হতে পারে। তবে চিকিৎসকদের একাংশের আশঙ্কা, আচমকা 72 ঘন্টার বিধিনিষেধ কার্যকর হলে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন কিছু রোগীর চিকিৎসার ধারাবাহিকতা ব্যাহত হতে পারে। সব মিলিয়ে সরকারি হাসপাতালে রোগী ভর্তি হওয়ার পর চিকিৎসকের দায়িত্ব ও নজরদারি আরও নিশ্চিত করতেই রাজ্য সরকারের এই নতুন নির্দেশিকা। এবার এই নিয়ম বাস্তবে কতটা কার্যকর হয় সেটাই দেখার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের উত্তেজনা। দীর্ঘ বৈঠক শেষে ক্যাম্পাস ছাড়ার সময় পড়ে গিয়ে আহত হলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সোমবার দুপুরের পর যাদবপুর ক্যাম্পাসে শুরু হয়েছিল অল স্টেক হোল্ডার মিটিং। প্রায় 6 ঘন্টা ধরে চলা বৈঠকে ছাত্র সংগঠন ও পড়ুয়াদের প্রতিনিধিরা 4 দফা দাবি নিয়ে আলোচনা করেন। বৈঠক শেষে উপাচার্য বেরিয়ে যাওয়ার সময় তাকে ঘিরে ধাক্কাধাক্কি হয় বলে অভিযোগ করেছেন তার নিরাপত্তার রক্ষীরা। তাদের দাবি, ওই বিশৃঙ্খলের মধ্যে পড়ুয়াদের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পড়ে যান উপাচার্য। পায়ে চোট পাওয়ার পর তাকে কুড়িয়ে ক্যাম্পাস ছাড়তে দেখা যায়। তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে আন্দোলনরত পড়ুয়ারা। তাদের দাবি, উপাচার্যকে কোনো ছাত্রছাত্রী আঘাত করেননি, বরং নিরাপত্তা রক্ষীরাই পড়ুয়াদের ধাক্কা দিতে দিতে রাস্তা পরিষ্কার করছিলেন এবং সেই সময় উপাচার্য পড়ে যান। পড়ুয়াদের পক্ষ থেকে ঘটনার সত্যতা জানতে ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনা দাবি উঠেছে। তাদের বক্তব্য, ফুটেজ প্রকাশ্যে এলেই কে বা কারা ধাক্কাধাক্কি করছিল তা পরিষ্কার হয়ে যাবে। অন্যদিকে ছাত্রদের দাবি, 4 দফা দাবির কোনো সমাধান না হওয়ায় তার উপাচার্যকে আরও কিছুক্ষণ আলোচনায় থাকার অনুরোধ করেছিলেন। ফলে উপাচার্য আহত হওয়ার ঘটনা ঘিরে তৈরি হয়েছে তীব্র অভিযোগ পাল্টা অভিযোগ। এখন সিসিটিভি ফুটেজ বা তদন্তের মাধ্যমে ঘটনার আসল ছবি কতটা পরিষ্কার হয় সেদিকেই নজর সবার।
পাটনা বিমানবন্দরে বড়সড় বিপদ থেকে অল্পের জন্য রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। 164 জন যাত্রী নিয়ে দিল্লি থেকে পাটনাগামী এয়ার ইন্ডিয়ার AI-1741 বিমানটি সোমবার সকালে পাটনা বিমানবন্দরের অবতরণের প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই সময় বিমানের ডান দিকের ইঞ্জিনে পাখির ধাক্কার আশঙ্কার কথা পাইলট বিমানবন্দর কর্তৃপক্ষকে জানান। সতর্কবার্তা পেয়ে তড়িঘড়ি জরুরি অবতরণের প্রোটোকল চালু করা হয়। বিমানবন্দরে প্রস্তুত রাখা হয় দমকল এবং অন্যান্য জরুরি পরিষেবার কর্মীদের। তবে শেষ পর্যন্ত বড় কোনো সমস্যা হয়নি। নিরাপদে বিমানটি পাটনা বিমানবন্দরে অবতরণ করে। অবতরণের পর বিমানটি ভালোভাবে পরীক্ষা করেন বিমানবন্দরের আধিকারিক ও ইঞ্জিনিয়াররা। পরীক্ষায় পাখির সঙ্গে বিমানের ধাক্কার বিষয়টি নিশ্চিত হলেও ইঞ্জিনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে। পরীক্ষা সম্পূর্ণ হওয়ার পর বিমানটিকে ফের ওড়ার অনুমতি দেওয়া হয়। সকাল 8:45 পাটনা থেকে দিল্লির উদ্দেশ্যে বিমানটির উড়ে যাওয়ার কথা থাকলেও প্রায় 69 মিনিট দেরিতে সকাল 10:09 সেটি দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়। তবে উদ্বেগের বিষয়, গত এক সপ্তাহে পাটনা বিমানবন্দরে এই ধরনের ঘটনা দ্বিতীয়বার ঘটল। এর আগে 17 আগস্ট দিল্লি থেকে পাটনাগামী একটি বিমানও পাখির ধাক্কার মুখে পড়েছিল। ফলে বিমানবন্দরের আশেপাশে পাখির উপস্থিত নিয়ন্ত্রণ এবং নিরাপদ বিমান চলাচল নিয়ে ফের প্রশ্ন উঠেছে। বড় দুর্ঘটনা না ঘটলেও অবতরণের মুহূর্তে 164 জন যাত্রী নিয়ে বিমানে পাখির ধাক্কার ঘটনায় মুহূর্তের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। পেঁয়াজের দাম বৃদ্ধিতে ফের চাপে সাধারণ মানুষ। মালদার চাঁচলে বর্তমানে খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি দরে। মাত্র কয়েকদিনের মধ্যেই দাম এতটা বেড়ে যাওয়ায় চিন্তায় পড়েছেন মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত মানুষ। ব্যবসায়ীদের দাবি, বৃষ্টির কারণে পেঁয়াজের ফলন ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে বাজারে যোগান কমেছে। পাশাপাশি মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র থেকে পেঁয়াজ আনতে হচ্ছে। দূরপাল্লার পরিবহন, শ্রমিকের মজুরি সহ বিভিন্ন খরচ বাড়ায় তার প্রভাব পড়েছে বাজার দরে। ব্যবসায়ীরা জানাচ্ছেন, কয়েক মাস আগেও পেঁয়াজের দাম ছিল প্রতি কেজি 15 থেকে 16 টাকা, কিন্তু বর্তমানে পাইকারি বাজারে দাম প্রায় 35 থেকে 45 টাকা এবং খুচরো বাজারে তা পৌঁছে গিয়েছে 50 থেকে 60 টাকায়। দাম বাড়ার কারণে ক্রেতারাও পেঁয়াজ কম কিনছেন। আগে 1 কেজি কিনলে এখন অনেকেই 8 কেজি কিনেই বাড়ি ফিরছেন। শুধু সাধারণ মানুষই নয়, পেঁয়াজের দাম বৃদ্ধিতে সমস্যায় পড়েছেন হোটেল ব্যবসায়ীরাও। প্রতিদিন বিপুল পরিমাণে পেঁয়াজ প্রয়োজন হলেও দাম বাড়ায় তাদের পরিমাণ কমাতে হচ্ছে। ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বাজারে নজরদারি বাড়ানো এবং মজুতদারি রুখতে সরকারের কাছে আবেদন জানানো হয়েছে।